আমরা মরা পরে কিচ্ছু লয়ে যেতাম একমাত্র কাফন ছাড়া। আর এটা নিয়ে আমরা সবাই চিন্তা করতাম এবং আমরা জীবিত থাকালীন আমরা যতটুকু আমরা করি নিজ লাগি আমরা কিচ্ছু লয়ে যেতাম না। অন্য লাগি যে ব্যবহার করবো, অন্যর মুখ যে ব্যবহার দিয়ে আসি উঠাইবো সেটা লয়ে যাইব, এটা আমরা মাইন্ডের রাখে সবাই চলতাম। আমরা এখানে লাভ ছাড়া যে কাপড়ের দুটা কোয়ালিটি, ভালো কোয়ালিটি এবং নর্মাল কোয়ালিটি, দুটার কোয়ালিটি রেখেছি এবং যেটাতে যে পরিমাণ দাম থাকবে সেই পরিমাণ দাম গ্রাহকের কাছ থেকে নেওয়া হবে। এবং যারা অর্থাৎ দিনমজুর অসহায় কেউ যদি দাম ছাড়াও নিতে চায় তা সে ব্যবস্থাও থাকবে। লাওয়ারিশ বা বহিরাগত মানুষের জন্য যদি দাফনের ব্যবস্থা বা কাফনের ব্যবস্থার জন্য অসহায় হয় সেটারও সর্বাত্মক সহযোগিতা করা হবে। পৃথিবী থেকে বিদায় নিতে হয় খালি হাতে, শুধু সঙ্গে থাকা সাদা কাপড়। শেষ সময়ে এই সাদা কাপড়ের বন্দোবস্ত করতে অনেক পরিবারকে হিমশিম খেতে হয়। আবার রাতের সময়ে কাফনের কাপড় পেতে পড়তে হয় বিড়ম্বনায়। বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের ৯ ওয়ার্ডবাসীর সুবিধার্থে এবং দরিদ্র পরিবারের সহযোগিতায় এগিয়ে এসেছেন কানাডা প্রবাসী বিয়ানীবাজার পল্লী ইলেকট্রিকের পরিচালক, ইউনিয়নের মিনারাই গ্রামের সন্তান ব্যবসায়ী বাবুল আহমদ ও তার পরিবার। শেষ সম্বল নামে অলাভজনক একটি প্রকল্পের মাধ্যমে এটি বাস্তবায়ন করবে মাথিউরা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা। বিয়ানীবাজারে রেডি ফ্ল্যাট ভাড়া দেয়া হচ্ছে। পৌর শহরের টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থার পাশাপাশি সুসজ্জিত বেডরুম, রুচিশীল ব্যালকনি, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে আধুনিক সকল সুবিধা। মঙ্গলবার দুপুরে মাথিউরা ইউনিয়ন পরিষদ হলরুমে মাথিউরা ইসলামিক সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শেষ সম্বল প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাওলানা কামাল হোসেন আল মাথুহুরির সভাপতিত্বে এবং প্রকল্পের মুখ্য পরিচালক মাওলানা সারওয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্যস্থ ইউনাইটেড বিয়ানীবাজারের সভাপতি রাহুলে রহমান। বিশেষ অতিথি ছিলেন মাথিউরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ১ আলতাফ হোসেন ও মাথিউরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ২ নজমুল হোসেন, লায়ন বিলাল উদ্দিন, ব্যবসায়ী মইনুল ইসলাম, অর্থদাতা পরিবারের সদস্য ব্যবসায়ী আলম হোসেন, ইউপি সদস্য জিয়াউদ্দিন, হোসেন আহমদ, জেবুল ইসলাম, এহসানুল ইসলাম লোদি, রুহেল ও সৈয়দ আহমদ। মাথিউরা ইউনিয়নবাসী সেবা করতে শেষ সম্বল প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে প্রধান অতিথি ও শেষ সম্বল প্রকল্পের আহ্বায়ক বলেন, সহজে প্রাপ্তি সাপেক্ষে সুলভ মূল্যে এই প্রকল্পের কার্যক্রম পরিচালিত করা হবে এবং প্রয়োজনে বিনামূল্যে দেওয়া হবে। মরার পরে মোর্দারে খাপন দিবা লাগে, এটা খুবই একটা সুন্দর, খুবই একটা আন্তরিক উদ্যোগ এবং এই উদ্যোগে যে বাস্তবায়ন লাগে কানাডা প্রবাসী বাবুল ভাই যে সহযোগিতা করা তাঁরও আন্তরিক শুভেচ্ছা। আমরা মরা পরে কিচ্ছু লয়ে যেতাম একমাত্র কাফন ছাড়া। আর এটা নিয়ে আমরা সবাই চিন্তা করতাম এবং আমরা জীবিত থাকালীন আমরা যতটুকু আমরা করি নিজ লাগি আমরা কিচ্ছু লয়ে যেতাম না। অন্য লাগি যে ব্যবহার করবো, অন্যর মুখ যে ব্যবহার দিয়ে আসি উঠাইবো সেটা লয়ে যাইব, এটা আমরা মাইন্ডের রাখে সবাই চলতাম। আর এখন অন্যের সহযোগিতা এবং ভালোবাসা দিয়ে দিয়া আমরা সংক্ষিপ্ত জীবনটা অতিবাহিত করতাম। মাথিউরা ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কানাডা প্রবাসী মাথিউরা মিনারাই নিবাসী জনাব বাবুল হোসেন সাহেবের সহযোগিতায় এবং ওনার পরিবারের অর্থায়নে আজকে আমরা মাথিউরা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে মাথিউরার প্রত্যন্ত অঞ্চলে সহজে কাপড়ের কাপড়গুলো প্রাপ্তির লক্ষ্যে অলাভজনক একটি সেবামূলক প্রকল্প যাটার নাম শেষ সম্বল হিসাবে তার উদ্বোধন আজকে হয়েছে। এটার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের বিভিন্ন গ্রামে যখন আনটাইমে বা বিভিন্ন সময়ে মৃতদেহ দাফন কাফনের ব্যবস্থার জন্য রাত্রিকালীন সময়ে হোক অন্য সময়ে হোক দেখা যায় কাপড়ের জন্য দূর দূরান্ত যেতে হয়, বিয়ানীবাজারে যেতে হয়, অনেক সময় দোকান বন্ধ থাকে। আমরা এখানে লাভ ছাড়া যে কাপড়ের দুটা কোয়ালিটি, ভালো কোয়ালিটি এবং নর্মাল কোয়ালিটি, দুটার কোয়ালিটি রেখেছি এবং যেটাতে যে পরিমাণ দাম থাকবে সেই পরিমাণ দাম গ্রাহকের কাছ থেকে নেওয়া হবে। এবং যারা অর্থাৎ দিনমজুর অসহায়
কেউ যদি দাম ছাড়াও নিতে চায় তা সে ব্যবস্থাও থাকবে। লাওয়ারিশ বা বহিরাগত মানুষের জন্য যদি দাফনের ব্যবস্থা বা কাফনের ব্যবস্থার জন্য অসহায় হয় সেটারও সর্বাত্মক সহযোগিতা করা হবে। এবং আমাদের 9টি ওয়ার্ডে 9 জন মেম্বার যারা রয়েছেন তারা এই প্রকল্পের উপদেষ্টা হিসাবে গণ্য থাকবেন। তাদের তত্ত্বাবধানে আমাদের 9টা ওয়ার্ডে 9 জন প্রতিনিধি থাকবে ইসলামী সমাজ কল্যাণ সংস্থার। এই প্রতিনিধিরা এই কাফনগুলো তারা সংরক্ষণ করবে এবং একটা কাফন 2টা কাফন শেষ হলে সেটা আবার আমাদের সেন্ট্রাল অফিস থাকবে মাথিউরা ঈদগাহ বাজার সংলগ্ন অগ্রণী ব্যাংকের অপোজিটে আমাদের আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া আঞ্জুমানে আল ইসলার কার্যালয়, সেখানে আমাদের মাথিউরা সমাজ কল্যাণ সংস্থার অস্থায়ী কার্যালয় হিসাবে সেখানে রিজার্ভ থাকবে কিছু কাফন, সেগুলো তারা সেখানে নিবে এবং যথাযথভাবে আমাদের এলাকার জনসাধারণের কাছে পৌঁছাবে। প্রয়োজনে আমি আমার এটাও আশ্বাস দিচ্ছি যে আপনাদের যদি কাপড়ের কাপড় প্রয়োজন হয় আমাদের কাছে ইনফরমেশন করলেই আমাদের দায়িত্বশীল প্রতিনিধিবৃন্দ আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে, সে আশ্বাসও আমরা আপনাদের দিচ্ছি। এরকম উদ্যোগ গ্রহণ করায় কানাডা প্রবাসী বাবুল আহমদ ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অতিথিরা বলেন, প্রবাসীরা মাথিউরা ইউনিয়নের আর্থসামাজিক উন্নয়নে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন এই উদ্যোগ সেই ধারাবাহিকতার অংশ। মাথিউরা মিনারের বাবুল তাই বন্ধু মানুষ আমার, তাই যে প্রকল্পটা চালু করছেন এখান তাই ধন্যবাদ জানাই। আর খুব ভালো একটা প্রকল্প, অনেক গরিব অসহায় কলনিত মানুষ আছে মারা যায়, আমরা খাফনোর লাগে মানুষের কাছে পয়সা তুলি এবং দেই, তার দেশও ফাটাইতেও গিয়া পয়সা করে আমরা সাদা করি। এখন একটা সুবিধা পাইছি, যদি কেউ বহিরাগত মানুষ মারা যায় তো ও খাফন দিয়া আমরা তারে বাড়ি পর্যন্ত পৌঁছাইতাম পারবো। আর তানি প্রকল্পরে ধন্যবাদ জানাই। আর দেশ সম্বল কাফনের কাপড় মহতি একটা অনুষ্ঠানে উদ্যোগ নেওয়ার লাগে দেশ এবং বিদেশের যারা এখানে সম্পৃক্ত হয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এটা একটা সুন্দর মহতি একটা অনুষ্ঠান হয়েছে, এটা আগামীতে চলমান থাকবে। আমি সবার এই সহযোগিতা প্রত্যাশা করি। মানুষ মারা যাওয়ার বাদে অনেক সময় দোকান কোনো সময় বন্ধ থাকে, গতিকে হিসাবে সহজে পাওয়া লাগি 9 মেম্বারের উপদেষ্টা দিয়া দায়িত্ব 9টা ওয়ার্ডও দিচ্ছেন। আলহামদুলিল্লাহ এগুলো সফল হোক এবং সার্থক হইব। বালা উদ্যোগ প্রবাসী হলে যে মাথুরার প্রবাস থাকিয়া অনেক রাস্তাঘাটের ব্যাপারে, খাল বিল পরিষ্কারের ব্যাপারে, খাফনের ব্যাপারে যে উদ্যোগটা নিশ্চয় আলহামদুলিল্লাহ আল্লাহ এর বালা করুক, দুনিয়া আখেরে বালা হইব। যে ভাই বিশেষ করে বাবুল ভাই কানাডা থেকে যে মহৎ উদ্যোগটা নিয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবং এইভাবে আমাদের প্রবাসীরা আমাদের এলাকার জন্য অনেক কিছু করে যাচ্ছেন, তাদেরকে অত্যন্ত মুবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। তাদের রুজির মধ্যে আল্লাহ তারা খের বরকত দান করক্কা এবং হায়াতের মধ্যে বরকত দান করক্কা। আর মাথিউরার বিভিন্ন কাজে প্রবাসীদের অবদান স্মরণীয় থাকবে ইনশাআল্লাহ। আমরা শেষ সম্বল বলতে বোঝায় প্রত্যেক মানুষই মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে। আমাদের শেষ সম্বল যে আমরা প্রত্যেককে খালিয়াতে ফিরে যাব, কিন্তু 3টি কাপড় নিয়ে আমরা এই দুনিয়ায় ছেড়ে চলে যাব। এই কাপড় যাতে সহজেই মানুষ, প্রত্যেকটি ওয়ার্ডের মানুষ সহজে পায়। অনেক সময় দেখা যায় রাত্রের বেলায় কাপড়ের জন্য মানুষ অনেক হয়রানির জন্য পড়ে। তাই আমরা এই প্রকল্পের আওতায় সহজে মানুষের কাছে নিয়ে আমরা কাপড়ের কাপড়গুলা পৌঁছে দিতে পারি। অলাভজনক এই প্রকল্পের সেবা অব্যাহত রাখতে দায়িত্বশীলরা মধ্যরাত হলেও সংবাদ পাওয়া মাত্র বাড়ি পৌঁছে দেবেন কাফনের কাপড়। মেহরুন ফেরদৌস, এবিটিভি।